শিরোনামে শুনছিলেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তারক্ষীর হাতে সহপাঠী লাঞ্ছিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ক্যাম্পাস। আজকে সকাল থেকে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসেও ভাঙচুর চালিয়েছে। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আর এই পরিস্থিতিতে আগামীকালের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে নর্থ সাউথ কর্তৃপক্ষ। বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের সাথে দিনভরই থেমে থেমে চলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ইটপাটকেলের জবাবে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বুধবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শারিয়ার হাসনাত তপু ও তার বন্ধু অ্যাপোলো হাসপাতালের মূল ফটকের পাশে মোটরসাইকেল রাখতে গেলে বাধা দেয় বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তারক্ষীরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা ব্যাপক মারধর করে তপুকে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তপুকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। তপুর সহপাঠীরা জানান, ঘটনার পরপরই বসুন্ধরা গ্রুপকে বিষয়টি অবহিত করা হয়। তারা কোনো পদক্ষেপই নেননি। ফলে সকাল থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। লোকজন ওইখানে ওর সাথে বাজে বিহেভ করা শুরু করছে, তো ওইখানে ওর রিয়াকশন দিছে, ওকে রাইফেল দিয়ে মাথার মধ্যে মাথা মোটা ফাটাই দিয়ে নির্মম ভাবে খুব বাজেভাবে মারা হয়েছে। আমরা এটার বিচার চাই, তারা যেন আমাদের কাছে ক্ষমা চায় এবং তারা যেন এনশিওর করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালায় বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবারের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে। অবশ্য বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে জানানো হয়, আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করা সহ দোষী নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। ক্লাস ক্যান্সেল করে দিয়েছি, আর কালকেও ইউনিভার্সিটি বন্ধ থাকবে। তো এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কালকে যে এক্সাম আছে ওগুলো পোস্টপোন থাকবে। ওর বাইকটা এখন উদ্ধার হয়েছে কিনা আমি ঠিক জানি না, আর ও এখনো হসপিটালাইজড আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন। 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 বন্ধু নহির জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা বন্ধু নহির জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। মোরা পাটলা ছোড়ার ছড়া চল, সিন্ধু জোয়ার কল কল, মোরা পাটলা ছোড়ার ছড়া চল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। মোরা সিন্ধু জোয়ার কল কল, মোরা পাটলা ছোড়ার ছড়া চল। সিন্ধু জোয়ার কল কল, মোরা পাটলা ছোড়ার ছড়া চল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল।
ছল 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 কল 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 ছল 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 এই খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মোহিতয় এই খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মোহিতয় হাসি গান সব উচ্ছল হাসি গান সব উচ্ছল বৃষ্টির জল বন ফল খাই শয্যা শ্যামল বন তল মোরা বৃষ্টির জল বন ফল খাই শয্যা শ্যামল বন তল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল তুচ্ছ ঘটনাকে পুঁজি করে ভয়াবহ জঙ্গি তাণ্ডবের অপচেষ্টা ভেস্তে দিয়েছে র্যাব আর পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উস্কে দিয়ে আর তাদের সাথে মিশে গিয়ে মধ্যরাতের পর থেকে বসুন্ধরা আবাসিক এলাকা জুড়ে চরম অরাজকতা তৈরির চেষ্টা চালায় একটি জঙ্গি গোষ্ঠী। বৃহস্পতিবারও চলে তাদের এই অপতৎপরতা। হোলি আর্টিজানে জঙ্গিরা তাণ্ডব ঘটিয়েছিল একটি নির্দিষ্ট বাড়ি ঘিরে, আর এবার তারা নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা চালায় পুরো একটি এলাকা জুড়ে। রাজধানীর এক প্রান্তে শান্ত নিরাপদ এক সম্ভ্রান্ত আবাসিক এলাকা বসুন্ধরা। এলাকাবাসী নিরাপত্তার স্বার্থে রাত 12টা বাজলেই এখানকার প্রায় সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। মধ্যরাতের পর তেমনই একটি বন্ধ গেটের সামনে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের সাথে বিরোধ বাধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। মারামারিতে জড়িয়ে তারা দুজনই আহত হয়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের, যদিও কারো আঘাতে গুরুতর নয়। অর্গান ড্যামেজ নেই, কোনো ফ্র্যাকচার নেই বডিতে। এখন আপাতত যেটা আছে সেটা হচ্ছে যে মাস্কুলোস্কেলেটাল পেইন। 7 জন একসঙ্গে আমাকে মনে করো যে পাড়ায় খসায় ঘুতে লাথি। শিক্ষার্থী তপু আর আনসার সদস্য যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তখন এই ঘটনাকে পুঁজি করে তাণ্ডব চালানোর অপচেষ্টায় মেতে ওঠে জঙ্গি চক্র। ফোনে ফোনে আর ফেসবুকে পরস্পরের সাথে যোগাযোগ করে দলে দলে ঢুকে পড়ে নিরিবিলি আবাসিক এলাকায়। ওরা গুজব ছড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপের নিরাপত্তা কর্মী রডের আঘাতে আহত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপু মৃত্যুসজ্জায়। নানাভাবে খেপিয়ে তোলার চেষ্টা করে নিরীহ শিক্ষার্থীদের। কয়েকশো জঙ্গি সমবেত হয়ে হামলা চালায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স 2-এ। বয়সে তরুণী জঙ্গিরা ব্যাপক ভাঙচুর চালায় বসুন্ধরা এলাকার বিস্তীর্ণ সড়কের ফুটপাত আর ডিভাইডারেও। প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশ মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন। চরম ধৈর্যের সাথে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক রাউন্ড গুলি বা টিয়ার শেল না ছুড়ে, একবারও লাঠিচার্জ না করে তারা এই তরুণদের শান্ত করে বাড়ি ফিরে যেতে উদ্বুদ্ধ করেন। জঙ্গি অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের সাথে যোগ দিলেও রাত 3টার দিকে তারা বিষয়টা বুঝতে পারে। রাত 3:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা যখন এই আহ্বান জানিয়ে বাড়ি ফিরতে থাকে, জঙ্গি তরুণরাও তখন র্যাব পুলিশের প্রতিরোধের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়। এরপরেই জঙ্গিরা মেতে ওঠে নতুন ষড়যন্ত্রে। রাত 4টার দিকে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যালায়েন্স নামের ভুঁইফোড়া এক সংগঠনের নাম দিয়ে এনএসইউ ও শিক্ষার্থী তপুর উপর হামলার অপপ্রচারে চাঙ্গা হয়ে ওঠে। নানা ধরনের উস্কানিমূলক প্রোপাগান্ডা চালিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের সকালে আবারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হওয়ার আহ্বান জানাতে থাকে। ফেসবুক মেসেঞ্জারে সকাল অবধি চলে তাদের উস্কানিমূলক কার্যক্রম। তারা চেহারা আড়াল করতে কালো কাপড় মুখে বাঁধা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রচার করে। ইনশাআল্লাহ এর কোনো প্রকার কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সকলে যেন কালকে এনএসইউতে একসাথে হই। এটা কোন ধরনের বিহেভ, এটা কোন ধরনের আচরণ, এটা আমাদের জানতে হবে। আমরা কাল সকাল 10টার মধ্যে, অবশ্যই কাল সকাল 10টার মধ্যে সবাই একসাথে থাকবো এনএসইউতে। আপনার প্রত্যেকটা ফ্রেন্ড কে ইনভাইট করেন। আমার ভিডিও শেয়ার করতে হবে না, জাস্ট লেট দেম নো যে কালকে সকাল 10টার মধ্যে প্রত্যেকটা এনএসইউ এর জন্য থাকে। ইভেন আইওবিওর যদি কোনো ছেলেপেলে থাকে তারা যেন সকাল 10টার পর থেকে আবারও সমবেত হতে থাকে। ওরা নেমে পড়ে ভাঙচুরের চেষ্টায়। হামলা চালায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বসুন্ধরা শাখায়। ভাঙচুরের এই চেষ্টায় অবশ্য সাধারণ শিক্ষার্থীদের তারা সম্পৃক্ত করতে পারেনি। জঙ্গি কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের খিপিয়ে তুলতে এই তরুণদের ব্যবহার করা ভাষা আর শব্দ চয়নে স্পষ্ট হয় এদের মতদর্শ। এরপরই তারা ভাঙচুর করে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিস। এই সময় খুব তৎপর ছিল 5 থেকে 6 জন তরুণ, যাদের মুখে বাঁধা ছিল কালো ও কমলা কাপড় আর রুমাল। নিজেদের নিরাপদ রাখতে তারা পরিচয় গোপন করার এই কৌশল নেয়। আন্দোলন করতেছে নর্থ সাউথ কিন্তু বাইরে কেওয়াস করতেছে বাইরের স্টুডেন্টরা। ফেসবুকে আপলোড করা বেশ কিছু পোস্ট মুছে ফেলে তারা সেখানেই জানায় নিরাপত্তার স্বার্থে এগুলো মুছে ফেলা জরুরি। যাদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা এই তাণ্ডবকে জায়েজ করার চেষ্টা করে, সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানান হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের কেউ নয়, তারা বহিরাগত।
এখন বাইরে যা আছে আমরা দায়িত্ব নিতে রাজি না। ডিসি স্যার এখন কালকে ক্লাস ক্যান্সেল করে দিচ্ছে, কালকে ইউনিভার্সিটি বন্ধ, কোনো প্রসেশন হবে না, কেউ এটার দায়িত্ব নিবে না। আমরা স্ট্যান্ড নিয়ে ফেলছি, অসুবিধা নাই। এখন বাইরের যদি কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে সেটা সামলানো দরকার। এত কিছুর পরও থেমে থাকেনি তারা, বিকেলে আবারও হামলা চালায় পুলিশের ওপর। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।